जनभ्य तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्य च विसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हमरा चैतन्य चरितमृत आदि लीला दशम परिच्छेद থেকে শ্রবণ করছি ভক্ত বৃক্ষের শাখা উপশাখা সম্পর্কে। আমরা শ্রবণ করলাম হরিদাস ঠাকুর সম্পর্কে না, হরিদাস ঠাকুর শ্রবণ করলাম। আর হরিদাস ঠাকুর উপশাখা ছিল কারা? তার উপশাখা যত কুলীন গ্রামী জন সত্যরাজ আদি তাহার কৃপার ভাজন। তারপর মুরারি গুপ্ত শুনলাম, মুরারি গুপ্ত শাখা প্রেমের ভান্ডার প্রভুর হৃদয় দ্রব্যে শুনি ধন্য যা। সে কথা আমরা মুরারি গুপ্ত সম্পর্কে শ্রবণ করলাম। মুরারি গুপ্ত বাংলাদেশ থেকে নবদ্বীপে আসলেন, পূর্ববঙ্গ থেকে। তো তার বিভিন্ন লীলা শ্রবণ করলাম। তারপরে তিনি কিভাবে কার প্রতিগ্রহ না করে যতটুকু অর্থ উপার্জন করেন তাতে তিনি জীবিকা নির্বাহ করেছিলেন। চিকিৎসা করেন যারে হইয়া সদেহ দেহ রোগ ভব রোগ দুটোই চলে যায়। চিকিৎসা করে না যারে হইয়া সদায় দেহ রোগ ভব রোগ দুই তার ক্ষয়। সদহে মুরারি গুপ্ত যার চিকিৎসা করতেন তার কৃপার প্রভাবে তাদের দেহ রোগ ও ভব রোগ উভয় নিরাময় হতো। তো মুরারি গুপ্ত দেহ রোগ ও ভব রোগ উভয়ের চিকিৎসা করতে পারতেন, কেননা তার বৃত্তি ছিল চিকিৎসা। তিনি ছিলেন ভগবানের মহান ভক্ত। এটি মানব সেবার একটি সুন্দর দৃষ্টান্ত। সকলের জানা উচিত যে মানব সমাজে দুই রকমের রোগ রয়েছে। একটি রোগ হচ্ছে দেহের, অনেক রোগ হচ্ছে আত্মার। জীব নিত্য কিন্তু কোনো না কোনো কারণবশত জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে সে জন্ম মৃত্যু জরা ব্যাধির আবর্তে পতিত হয়েছে। এই যুগের চিকিৎসকদের মুরারি গুপ্তের দৃষ্টান্ত থেকে শিক্ষা লাভ করা উচিত। আধুনিক যুগের চিকিৎসকরা বড় বড় সমস্ত হাসপাতাল খুলেছে, কিন্তু আত্মার ভবরোগ নিরাময়ের জন্য কোনো হাসপাতাল নেই। এই রোগটির নিরাময় করাই হচ্ছে কৃষ্ণ ভাবানুত আন্দোলনের মূল উদ্দেশ্য। মানুষ সাথে খুব একটা সাড়া দিচ্ছে না, কেননা এই রোগটি যে কি তা তারা জানে না। রোগগ্রস্ত ব্যক্তির উপযুক্ত ঔষধ বা পথ্য উভয়েরই প্রয়োজন। তাই কৃষ্ণ ভাবানুত আন্দোলন ভবরোগগ্রস্ত মানুষদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন রূপ ঔষধ ও কৃষ্ণ প্রসাদ রূপ পথ্য দান করছে। দেহের রোগ নিরাময়ের জন্য বহু হাসপাতাল ও চিকিৎসালয় রয়েছে, আত্মার ভবরোগ নিরাময়ের জন্য এরকম কোন হাসপাতাল নেই। কেবল কৃষ্ণ ভাবামৃত আন্দোলনের কেন্দ্রগুলি হচ্ছে জন্ম মৃত্যু জরাবাদি রূপ ভবরোগ নিরাময়ের একমাত্র হাসপাতাল। প্রভুপাদ সুন্দরভাবে বর্ণনা করেছেন, দেহের রোগ নিরাময়ের জন্য বহু হাসপাতাল আছে, এখানে কিন্তু ভবরোগের জন্য কি আছে? ভবরোগ আক্রান্ত মানুষ তাদের ঔষধটা কি? না আনিছি ঔষধি মায়া নাসিবার লাগে হরে কৃষ্ণ মহামন্ত্র লহত। এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে ভবরোগ নিরাময়ের ঔষধ। আর ঔষধ খেলে পথ্য খেতে হবে। পথ্যটা কি? না কৃষ্ণ প্রসাদ। অর্থাৎ আমরা
যদি শুধু কৃষ্ণ প্রসাদ খাই আর ভগবান নাম করি, এটুকুতেই ভক্ত ভগবান কাছে চলে যাবে। কত সুন্দর ভগবান ব্যবস্থা করে রেখেছে। তো মানুষ হসপিটাল করে ইসকনকে, বলে ইসকন সমাজের জন্য কি করে। কিন্তু ইসকন যে সমস্ত মহান একটা সেবা করছে লোক বুঝতে পারে না। আমাদের এই গীতা ভাগবতের শিক্ষা প্রদান করে মানুষকে ইসকন আর কি করবে। তো তারা বলে না, তারা কেন স্কুল কলেজ হসপিটাল করে না। যদি স্কুল কলেজ হসপিটাল দরকার আছে, কিন্তু একটা সুন্দর সমাজ গঠন করতে হলে, দেখুন, ইঞ্জিনিয়ারটা ভালো, কিন্তু সবাই যদি ইঞ্জিনিয়ার হবে তাহলে কি করে হবে? কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ প্রফেসর হবে, কেউ বিজনেসম্যান হবে, তবে তো একটা সংসার ঠিক চলবে। তো যারা ধর্মের নামে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করছে তারা ভালো, এটা করুক। আর ধর্মের নামে আমরা ভক্তি প্রচার করি, সেটাও ভালো, সেটা আমাদের করতে হবে। সবটাই সমাজে থাকতে হবে, তাহলে সুষ্ঠু সমাজ আমরা গঠন করতে পারবো। আমাদের স্বাস্থ্য দরকার, এই জন্য নর্মাল হসপিটাল দরকার। আর আমাদের যে আধ্যাত্মিক রোগ, ভবরোগ হয়েছে, তার নিরাকরণও দরকার। তা না হলে আমাদের সমস্যার আহ, আসল সমাধান করতে পারবো না। সমস্যাটা একটা আহ, সাময়িক সমাধান হতে পারে। রোগ হয়েছে, মেডিসিন খাওয়া সাময়িক ভালো লাগে, তো আবার তো আবার রোগ হবে। কিন্তু আমরা তো এরকম শুধু এই জীবনে নয়, জন্ম জন্মান্তরে জন্ম মৃত্যু যারা ব্যাধি, জন্ম মৃত্যু যারা ব্যাধি, এই চক্করে আবর্তে ঘুরছি। পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এরকম ওরা ঘুরছে। তো এটা নিরাময় কি করে হবে? সেজন্য আমাদের ইসকন সেন্টার গুলিতে এই হসপিটাল, তো যেখানে আহ, আমাদের অনেক ভক্ত আছে, আমাদের নিজস্ব হসপিটালও আছে। আমাদের বৃন্দাবন হসপিটাল আছে নন্দগ্রামে, বর্ষানা কোথায় আছে, আমাদের বোম্বেতে আছে, এবং মায়াপুরে বড় 120 বেডের হসপিটাল আছে। কিন্তু আমাদের হসপিটালে দৈহিক রোগ ভালো হবে, ভব রোগও ভালো। আপনারা যে কেউ যাবেন বোম্বেতে, আমাদের ভক্তদের হসপিটাল আছে, ওই হসপিটালে গেলে হসপিটালের গন্ধই নেই সেখানে, বুঝতে পারবেন না, মনে হয় যেন আমি এটা মন্দিরে এসেছি। ঢুকেই মন্দির। প্রতিদিন সকালে যত রোগী আছে, হিন্দু মুসলমান খ্রিস্টান, সবার কাছে আমাদের একটা মোবাইল জগন্নাথ মন্দির আছে, 4 চাকা লাগিয়েছে, সেটা প্রতি বেডে বেডে যাবে, সবাই জগন্নাথকে দেখবে, চরণামৃত নেবে। কত সুন্দর। আর ডাক্তাররা সব ভক্ত, আমাদের ডাক্তার, নার্সরা ডাক্তার, সব ডাক্তার। এই পরিবেশের দিকে ট্রিটমেন্ট হয়, তাহলে আর কি দরকার? সেখানে যদি ট্রিটমেন্টে ভালো হয়ে আসে, ভালো, মরলেও ভালো। হ্যাঁ, কৃষ্ণ ভক্তের চারপাশে থাকবে, কীর্তন শুনবে, সুন্দর পরিবেশ। তো মুরারিপুতে সেরকম একজন ডাক্তার ছিলেন, এখন ওদের আরো অনেক মুরারিপুতে ডাক্তার আছে, তারা ভক্ত হয়েছে। তারা দৈহিক রোগ আর ভব রোগ দুটাই উম, সমাধান করছেন। শ্রীমান সেন প্রভুর সেবক প্রধান, চৈতন্য চরণ বেনু নাহি জানে আন। আমরা শ্রীমান পণ্ডিতের কথা শ্রবণ করেছিলাম, দা বিসন্তিতম শ্রীমানের কথা আমরা শ্রবণ করেছিলাম, যে শ্রীমান পণ্ডিত তিনি ছিলেন এই উম, নবদ্বীপে। মহাপ্রভু যখন গোয়া থেকে ফিরে এসেছেন, প্রথমে শ্রীমান পণ্ডিত উনার সঙ্গে দেখা করতে গেছিলেন। আর উনার মাধ্যমে উনি খবর দিয়েছেন যে সবাইকে বলো শুক্লাম্বর ব্রহ্মচারীর সঙ্গে ঘরে আসবে, আমি দেখা করবো। তবে শ্রী গদাধর দাস শাখা সর্বোপরি, কাজীগণের মুখে যে হ্যাঁ বলাইল হরি। গদাধর দাস আরেকজন, গদাধর পণ্ডিত একজন, গদাধর দাস একজন। তিনি হচ্ছেন ত্রয়োবিংশতিতম, 23তম শাখা গদাধর দাস। তিনি সর্বোচ্চ শাখা,
শ্রী গদাধর দাস শাখা সর্ব উপরি, সবার উপরে। কেননা তিনি সমস্ত মুসলমান কাজীদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে অনুপ্রাণিত করেছিলেন। কাজীগণের মুখে যে বোলাইল হয়। তাৎপর্য, কলকাতা থেকে প্রায় 8 বা 10 মাইল দূরে গঙ্গা তীরে এড়িয়াদহ গ্রাম। শ্রী গদাধর দাস ছিলেন সেই গ্রামের অধিবাসী। এড়িয়াদহবাসী গদাধর দাস। ভক্তি রত্নাকর গ্রন্থে সপ্তম তরঙ্গে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকটের পর শ্রী গদাধর দাস নবদ্বীপ থেকে কাটুয়ায় গিয়েছিলেন। তারপর তিনি এড়িয়াদহ গ্রামে এসে বসতি স্থাপন করেন। কারণ নবদ্বীপে ছিলেন মহাপ্রভু সন্ন্যাসের পরে। হ্যাঁ, তিনি কাটুয়া চলে গেছেন, মানে অপ্রকটের পরে কাটুয়া গেছেন, কাটুয়া থেকে তারপরে গিয়েছেন কোথায়, এড়িয়াদহ এসেছেন। সেখানে বসতি স্থাপন করেছেন। তাকে শ্রীমতী রাধারানীর দেহ কান্তি বলে বর্ণনা করা হয়েছে। রাধারানীর দেহের কান্তি গদাধর রূপে, দাস গদাধর রূপে প্রকট হয়েছিলেন। শিল গদাধর পণ্ডিত গোস্বামী যেমন শ্রীমতী রাধারানীর অবতার, তেমন এই শ্রী গদাধর দাস ছিলেন শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি। শ্রী চৈতন্য মহাপ্রভুকে কখনো কখনো রাধা ভাব দ্বিতীয় সুবলিত রাধারানীর, শ্রীমতী রাধারানীর ভাব ও অঙ্গকান্তি সমন্বিত বলে বর্ণনা করা হয়েছে। রা- চৈতন্য মহাপ্রভু, গদাধর দাস হচ্ছেন সেই দ্বিতীয় অঙ্গকান্তি। গৌর গণেশ দীপিকায় শ্রীমতী রাধারানীর বিভূতি বলে বর্ণনা করা হয়েছে। তিনি গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু উভয়েরই পার্ষদ বলে গণ্য করা হয়েছে। কিছু মহাপুরু পার্ষদ ছিল, কিছু নিত্যানন্দ প্রভু ছিল, কিন্তু তিনি দুইজনেরই ছিলেন, দাস গদাধর নিত্যানন্দ গৌরাঙ্গ দুজনের পার্ষদ ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শ্বদারা ব্রজের মধুর রসে রসিক, নিত্যানন্দ প্রভু পার্শ্বদারা শুদ্ধ ভক্তি প্রদান সক্ষরসে রসিক। এটা জানে রাখা ভালো। চৈতন্য মহাপ্রভু যারা পার্শ্বদ ছিল তারা ব্রজের মধুর রসের রসিক ছিলেন। নিত্যানন্দ পার্শ্বদার কি ছিল না, শুদ্ধ ভক্তি প্রধান সক্ষরসের রসিক ছিলেন। শ্রী গদাধর দাস নিত্যানন্দ প্রভু গণ বলেও সক্ষভাবময় গোপবালক নন, তিনি মধুর রসে অবস্থিত ছিলেন। কিন্তু এটা সুস্পষ্ট করেছেন, যারা মহাপ্রভুর পার্শ্বদ ছিল তারা তো মধুর রসের ছিল, আর যারা নিত্যানন্দ রসের তারা তো সক্ষ রসের ছিল। আর দাস গদাধর, গদাধর শ্রী গদাধর দাস তো মহাপ্রভু পার্শ্বদ ছিলেন, নিত্যানন্দ প্রভুর পার্শ্বদ ছিলেন। কিন্তু মহাপ্রভু পার্শ্বদ নিত্যানন্দ প্রভুর পার্শ্বদ হলেও, হ্যাঁ, তিনি নিত্যানন্দ প্রভু গণ হলেও সখ্য ভাবময় গোপবালক তার সেরকম ভাব ছিল না। তিনি মধুর রসে অবস্থিত ছিলেন। তিনি কাটুয়ায় শ্রী গৌর সুন্দরের একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন 1434 শতাব্দে। 1512 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে বঙ্গভূমিতে সংকীর্তন আন্দোলন প্রচার করতে বলেন, তখন গদাধর দাস ছিলেন নিত্যানন্দ প্রভু একজন প্রধান সহকারী। শ্রী গদাধর দাস সকলকে হরিনাম করতে উপদেশ দিয়ে সংকীর্তন আন্দোলন প্রচার করেছিলেন। শ্রী গদাধর দাস প্রচার করার এক সহজ পদ্ধতিটি যে কোনো মানুষ যে কোনো অবস্থায় অনুসরণ করতে পারে। প্রতিটি মানুষের কেবল শ্রী নিত্যানন্দ প্রভুর ঐকান্তিক ও নিষ্ঠাবান সেবক হয়ে দ্বারে দ্বারে এই সংকীর্তন আন্দোলন দ্বারা প্রচার করতে হবে। প্রচার করা খুব সহজ, যে কেউ করতে পারে। তার সিক্রেটটি দেওয়া হলো কি, সিক্রেটটা হচ্ছে কি না, নিত্যানন্দ প্রভু ঐকান্তিক ও নিষ্ঠাবান সেবক হতে হবে। নিত্যানন্দ প্রভুর কৃপা পেলে তারাই সংকীর্তনে করতে পারবে, আর তার সেই সংকীর্তন প্রভাবে মানুষ ভক্ত হবে। শ্রী গদাধর দাস যখন হরিকীর্তন প্রচার করছিলেন, সেই গ্রামের কাজে প্রবলভাবে তাকে বাধা দেন, কেননা তিনি ছিলেন সংকীর্তন আন্দোলনের বিরোধী। যেরকম নবদ্বীপে কাজীও বিরোধ করছিল, শ্রীবাস সঙ্গকে মৃদঙ্গ ভেঙে দিয়েছিল, ঠিক সেই রকম দাস এখানে অবস্থান করছিলেন, সেখানকার কাজীও এর বিরোধ করছিল।
শ্রী চৈতন্য মহাপ্রভু পদাঙ্গ অনুসরণ করে শ্রী গদাধর দাস একদিন রাত্রিরে কাজী গৃহে গিয়ে তাকে হরিনাম করতে অনুরোধ করেন। কাজী উত্তর দেন, ঠিক আছে, আগামী কাল থেকে আমি হরিনাম করব। সে কথা শুনে শ্রী গদাধর দাস প্রভু আনন্দে নৃত্য করতে করতে বললেন, আর কালি কেন, এই তো বলিলা হরি আপনার বদনে। আর কালি কেনে, এই তো বলিলা হরি আপন বদনে। গৌর গৌরদেশ দীপিকা বর্ণনা করা হয়েছে ইনার সম্পর্কে। রাধা বিভূতি রূপা যা চন্দ্রকান্তি পুরা ব্রজে, স গৌর শ্রী গৌরাঙ্গ নিকটে দাস বংশ গদাধর পূর্ণানন্দা ব্রজে যাসি বলদেব প্রিয়া গ্রণী সাপি কার্য বসাদেব প্রবিশত গদাধর। শ্রী গদাধর দাস হচ্ছেন শ্রীমতী রাধারানীর বিভূতি রূপা চন্দ্রকান্তি। রাধা বিভূতি রূপা যা চন্দ্রকান্তি পুরা ব্রজে, মানে ব্রজে ব্রজভূমিতে। আর বলরামের অত্যন্ত প্রিয় সখী পূর্ণানন্দা, এই দুইজনের মিলিত রূপ। এরকম চৈতন্যের অনেক রয়েছেন, দুইজন মিলিত হয়ে এসেছেন। হরিদাস ঠাকুর কোথায় যেরকম ব্রহ্মা, আরো প্রহ্লাদ মহারাজ, আরো আছেন, রায় রামানন্দ আছেন, স্বরূপ দামোদর আছেন। তো তো এখানে বলা হলো দাস গদাধর হচ্ছেন রাধারানীর অঙ্গকান্তি আর বলরামের প্রিয় সখী পূর্ণানন্দা, এই দুজনে মিলিত। সেজন্যই আহ কি হলো, গৌর লীলায় গৌরাঙ্গর পার্শ্বদ হলেন, নিত্যানন্দের পার্শ্বদ হলেন। এইভাবে গদাধর দাস প্রভু, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু উভয়েরই পার্শ্বদ। এক সময় শ্রী গদাধর দাস প্রভু যখন নিত্যানন্দ প্রভুর সঙ্গে জগন্নাথপুরী থেকে বঙ্গদেশে ফিরে আসছিলেন, তখন তিনি আত্মবিস্মৃত হয়ে উচ্চস্বরে দধি বিক্রয়ে রত ব্রজবালাদের মতো কথা বলতে শুরু করেন। তো সে নিত্যানন্দ প্রভু তা লক্ষ্য করেছিলেন। তো দাস গদাধর নিত্যানন্দ প্রভুর সঙ্গে যখন পুরী থেকে বঙ্গদেশে ফিরছিলেন, বেঙ্গলে ফিরছিলেন, তখন তিনি কি করলেন, কে দই বিক্রি করা উচিত, ব্রজের গোপীরা যেন দই বিক্রি, কে দই নেবে গো, দই নেবে গো, এরকম বলা শুরু করেছিলেন। তো আর নিত্যানন্দ প্রভু দেখেছিলেন। কখনো দাস গদাধর, কখনো গদাধর দাস প্রভু গোপী হয়ে বিভোর হয়ে গঙ্গাজল পূর্ণ কলসি মাথায় বহন করতেন, যেন তিনি দুগ্ধ বিক্রয় করছেন। বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রাঘব পণ্ডিত গৃহে আসেন, তখন গদাধর দাস প্রভু তাকে দর্শন করতে গিয়েছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রতি এতই প্রসন্ন হন যে তিনি তার শ্রী পাদপদ্ম তার মস্তকে রেখেছিলেন। বৃন্দাবন যাওয়ার সময় চৈতন্য মহাপ্রভু রাঘব পণ্ডিত গৃহেতে এসেছিলেন। তখন গদাধর দাস তাকে দর্শন করতে গিয়েছিলেন। মহাপ্রভু খুশি হয়ে তার মস্তকে তার চরণ কমল স্থাপন করেছিলেন। শ্রী গদাধর দাস প্রভু যখন এড়িয়াদহ গ্রামে বাস করছিলেন, তখন তিনি সেখানে বাল গোপাল মূর্তি প্রতিষ্ঠা করে তার পূজা করেন। নিত্যানন্দ প্রভু ও শ্রী গদাধর দাসের সাহায্যে শ্রী মাধব ঘোষ শ্রী গোপালের বিগ্রহ সম্মুখে দানখণ্ড নামক একটি নাটক অভিনয় করেন। শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে অন্তলীলা পঞ্চম অধ্যায় 318 থেকে 394 শ্লোক, তার মধ্যে লীলা বর্ণনা করা হয়েছে, আপনারা পাঠ করবেন। এড়িয়াদহ গ্রামে শ্রী গদাধর দাস প্রভুর সমাধিটি সংযোগী বৈষ্ণবদের অধিকারে ছিল। সংযোগী কোন বৈষ্ণব গ্রুপ আছে আমি জানি না। কালনার সিদ্ধ শ্রী ভগবান দাস বাবাজি মহারাজের নির্দেশে কলকাতার নারকেলডাঙ্গার বিখ্যাত মল্লিক পরিবারের মধুসূদন মল্লিক 1256 বঙ্গাব্দে সেখানে একটি পাট বাড়ি প্রতিষ্ঠা করেন। তিনি সেখানে শ্রী রাধাকান্ত বিগ্রহ সেবার ব্যবস্থা করতেন। তার পুত্র শ্রী বল্লাই চাঁদ মল্লিক
1312 বঙ্গাব্দে শ্রী গৌরনিতাইয়ের একটি সেবা প্রতিষ্ঠা করেছেন। মন্দিরের সিংহাসনে শ্রী গৌরনিত্যানন্দ শিব বিগ্রহ ও শ্রী রাধাকৃষ্ণের শিব বিগ্রহ বিরাজমান। সিংহাসনের নিচে একটি প্রস্তরখণ্ডে একটি সংস্কৃত শ্লোক খোদিত রয়েছে। একটি গোপেশ্বর শিবলিঙ্গ সেখানে প্রতিষ্ঠিত আছে। মন্দিরের দ্বারদেশে একটি প্রস্তর ফলকে উপরোক্ত কথাগুলি খোদিত হয়েছে। এটা হলো দাস পদধরের কথা। এরপর আসলো শিবানন্দ সেন। শিবানন্দ সেন প্রভুর ভৃত্য অন্তরঙ্গ, প্রভু স্থানে যাইতে সবে লয় ন যার সঙ্গ। শ্রী চৈতন্য বৃক্ষের চতুর্বিংশতি শাখা শ্রী শিবানন্দ সেন ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ সেবক। যারাই জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যেতেন, তাদের সকলকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা শ্রী শিবানন্দ সেনের শরণাগত হতেন। প্রতি বছর রথযাত্রার পূর্বে শিবানন্দ সেন পানিহাটি মেলা শেষ করে গৌড়ীয় ভক্তদেরকে নিয়ে পুরী যেতেন। গৌড়ীয় ভক্ত যখন পুরী যেতেন, শিবানন্দ সেন তাদেরকে রাস্তা দেখানো, গ্রুপকে ম্যানেজ করে নিয়ে যাওয়া, উনি সব দায়িত্ব নিয়েছিলেন। প্রতি বর্ষে প্রভুগণ সঙ্গেত লইয়া নীলাচল চলেন পথে পালন করিয়া। প্রতি বছর তিনি জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য বঙ্গদেশে বঙ্গদেশ থেকে একদল ভক্তকে জগন্নাথপুরীতে নিয়ে যেতেন। তিনি নিজেই পথে পুরো দলটি ভরণ পোষণ করতেন। প্রতিবর্ষে প্রভুগণ সঙ্গত লইয়া নীলাচলে চলেন পথে পালন করিয়া। ভক্তে কৃপা করেন প্রভু এ তিন স্বরূপে, সাক্ষাৎ আবেশ আর আবির্ভাব রূপে। ভক্তের প্রতি প্রভু তিন প্রকারের আশীর্বাদ করেন। এটা সাক্ষাৎ দর্শন, এটা আবেশ আর আবির্ভাব। সাক্ষাৎ হচ্ছে কি, নিজে সাক্ষাৎ উপস্থিতি দর্শন দেয়। আবির্ভাব কি, কারোর মধ্যে তার ভক্তি সঞ্চার করে, উম, সেটা হচ্ছে কি আবেশ, তার শক্তি সঞ্চার করে। অর্থাৎ মহাপুরুষ শক্তিতে আবিষ্ট হয়। শিশুর লীলা আমরা শ্রবণ করবো, নকুল ব্রহ্মচারীর কথা। হম কখন নিজে নিজে উপস্থিত থাকতেন ভক্তের কৃপা করবার জন্য, কখন কারোর মধ্যে আবিষ্ট হয়, যেন ভর ধরে, সেরকম প্রকট হতেন। আর কখন আবির্ভাব রূপে তিনি নিচে আবির্ভূত হয়, হম, দর্শন দিচ্ছে। চৈতন্য মহাপুরুষ সাক্ষাৎ রূপ হচ্ছে তার নিজের উপস্থিতি, এটা সাক্ষাৎ রূপ হয়ে গেল। আবেশ হচ্ছে কোন বিশেষ ভক্তের মধ্যে শক্তির সঞ্চার করা। তো নকুল ব্রহ্মচারীর দেহে কখনো কখনো তিনি আবিষ্ট হতেন। আর আবির্ভাব হচ্ছে তিনি কোন স্থানে না থাকলেও সেখানে আচম্বিত উপস্থিত হতেন, আবির্ভাব। তো সাক্ষাৎ হয় দেখতে পারছে, তারপরে আবিষ্ট হচ্ছেন আর আবির্ভূত হচ্ছে। সচী মাতা যখন গৃহে চৈতন্য মহাপ্রভুকে আহার্য বস্তু নিবেদন করতেন, চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ছিলেন না। চৈতন্য মহাপ্রভু বহু দূরে যখন পুরীতে থাকলেও সেখানে আসে তা গ্রহণ করতেন। সেই আহার্য বস্তু নিবেদন করা কিছুক্ষণ পর সত্যমাতা যখন তার চোখে খুলতেন, দেখতেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু সত্যি সত্যি তা খেয়ে ফেলে গিয়েছেন। তেমন এই শ্রীবাস ঠাকুর যখন সংকীর্তন করতেন, সকলে চৈতন্য মহাপ্রভু উপস্থিতি অনুভব করতেন, যদিও তিনি তখন সেখানে বহু দূরে ছিলেন। এটি আবির্ভাব। তিন জায়গায় তিনি আবির্ভাব হতেন: সচ্চির অঙ্গনে, শ্রীবাস গৃহে, সচ্চি গৃহে, শ্রীবাস অঙ্গনে, আর কার নিত্যানন্দ কীর্তন, নিত্যানন্দ কীর্তন, এই তিন জায়গায় তিনি আসতেন। ঠিক আছে। সাক্ষাতে সকল ভক্ত দেখে নির্বিশেষ, নকুল ব্রহ্মচারী দেহে প্রভুর আবেশ। সাক্ষাৎ সমস্ত ভক্তরা চৈতন্য মহাপ্রভুকে তিনি ঠিক যেমন তেমন ভাবে দর্শন করতেন। নকুল ব্রহ্মচারী দেহে চৈতন্য আবির্ভাব, আবেশ এর একটি দৃষ্টান্ত।
তো নকুল ব্রহ্মচারীর কিভাবে আবেশ হলো এটা আমরা কালকে শ্রবণ করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। আজকের এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। মঙ্গলময় প্রভু বলুন কি বলছেন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডপত প্রণাম। মহারাজ, গোপেশ্বর শিবলিঙ্গ ওটা কিরকম মহারাজ? কি? গোপেশ্বর শিবলিঙ্গ। গোপেশ্বর শিবলিঙ্গ কিরকম কি কি আমি জানি না। শিবলিঙ্গের নাম গোপেশ্বর বলা है, ক্ষেত্রপাল বলা है, গোপেশ্বর বলা है। বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব আছেন আছেন। এটা গোপেশ্বর গোপ মানে জানি না, এটা বৃন্দাবনে প্রকট হয়েছেন তো গোপদের ঈশ্বর গোপেশ্বর হতে পারে, গোপেশ্বর মহাদেব। যেরকম মায়াপুরে আমাদের ক্ষেত্রপাল মহাদেব আছে, কারণ গোপেশ্বর মহাদেব আছে। এটা গোপীদের ঈশ্বর না গোপদের ঈশ্বর এটা জানতে হবে। ঠিক আছে। বিদ্যুৎ প্রভু কি বলছেন? বিদ্যুৎ প্রভু আছেন? নেই। তো মিউট করেন বিদ্যুৎ বাবু। মিউট করেন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, আহ এখানে 53 নম্বর শ্লোকে তাৎপর্যে এক জায়গায় বলা হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদেরা ব্রজের মধুর রসের রসিক এবং শ্রী নিত্যানন্দ প্রভুর পার্ষদেরা শুদ্ধ ভক্তি প্রধান সখ্য রসের রসিক। তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে নিতাই কৃপা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের জন্য চেষ্টা করি, নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করলে ভক্তরা কোন রসের মানে কোন ভাবে ভাবিত হবেন, যে পাঁচটা যে ভাব? আসলে প্রতিটা ভক্তের ভগবান প্রতি বিশেষ রসের মাধ্যমে সম্পর্ক আছে। যার মধ্যে যেই রসের সম্পর্ক আছে সেই রস প্রাপ্ত হবে। তো নিত্যানন্দ প্রভু যারা পার্ষদ ছিল তারা সখ্য রসের ছিল, নিত্যানন্দ বলরাম। এই চৈতন্য মহাপ্রভু তো কৃষ্ণ রাধারানী ভাব অঙ্গীকার করে এসেছেন, তাই তার মধুর রসের কথা বলা আছে। কিন্তু আমি শুনেছি, ভালো করে জানি না, নিত্যানন্দ প্রভু আরেকটা স্বরূপ আছে, মঞ্জরি স্বরূপ আছে। তো তারাও নিত্যানন্দের আরাধনা করে, তারাও রাধা কৃষ্ণকে প্রাপ্ত হবে। নিতাই করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। রাধা কৃষ্ণ পাবে মানে কি? মধুর রসে রাধা কৃষ্ণকে পাবে। ঠিক আছে। আচ্ছা, স্মরণ গৌরাঙ্গ প্রভু। ঠিক আছে মহারাজ। অনমিউট করুন। হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। মহারাজ, এই 56 নম্বর শ্লোকে মহাপ্রভু উম অহেতুকী কৃপা বিতরণ করেছেন তিনটি স্বরূপে: সাক্ষাৎ, আবেশ, আবির্ভাব। তা এই আবেশ আর আবির্ভাবটা একটু ব্যাখ্যা করেছেন, একটুখানি যদি বলেন। আর এই আবির্ভাবের যে একটা বললেন শচীগৃহে, আর দুটো ঠিক ধরতে পারলাম না। এই একটু কৃপা করে ছোট্ট করে একটু বলেন এই ব্যাখ্যাটা, মানে এটা একটুখানি কৃপা করে। হরে কৃষ্ণ। এই ব্যাখ্যাটা আলোচনা হবে, সব বলা হবে এরপরে। আবিষ্ট মানে কি? যেরকম নকুল ব্রহ্মচারীর মধ্যে আবিষ্ট, তার পুরো লীলা আমরা শ্রবণ করব। এইটাকে গ্রামের ভাষায় ভর ধরে না, ভর, কালী শিব ভর ধরে, সেরকম একটা আচ্ছা। গ্রাম্য ভাষায় বুঝতে গেলে মহাপুরুষ তার আবিষ্টা। যেরকম আমাদের শক্তাবেশ অবতার আছে না, শক্তির আবিষ্ট হয় না, সেরকম মহাপ্রভু কখন কখন আবিষ্ট। তার দৃষ্টান্ত নকুল ব্রহ্মচারী, তার কথা আমরা শ্রবণ করবো। আর আবির্ভাব আর সাক্ষাৎ মানে সাক্ষাৎ সেখানে আছে উপস্থিত, সবাই দেখতে পাচ্ছে, সাক্ষাৎ। আচ্ছা। আচ্ছা। আর আবির্ভাব মানে কি? সবাই দেখতে পাচ্ছে না, যেরকম তিনি
সচি মাতা খাওয়াচ্ছিলেন, উনি দেখছেন যে চোখ করলে সব ও ভাগটা আর নেই, মানে মহাপুরুষ ছিলেন না সেখানে, কিন্তু এসে খেয়ে গিয়েছেন। কিংবা আবির্ভাবে এটা হতে পারে, যখন পানিহাটিতে আবির্ভূত হয়েছিল, কেউ দেখতে পারে না, মহাপুরুষ পুরীতে ছিলেন, কিন্তু এখানে এসে নিত্যানন্দ প্রভু সঙ্গে ঘুরে ঘুরে দেখছেন। তো এরকম বলা হয়েছে, আবির্ভাব সচ্চি মাতার গৃহে, শ্রীবাসের অঙ্গনে, নিত্যানন্দের নর্তনে, এই তিন জায়গায় তিনি আবির্ভূত হতেন। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। মল্লিকা চিত্রা মাতাজি বলুন। প্রণাম মহারাজ, আপনার চরণে। মহারাজ, আমার কোনো প্রশ্ন নেই। এই মঙ্গলময় প্রভু যে বললেন গোপেশ্বর মহাদেবের কথা, ওইটা আমি যতটা শ্রবণ করেছিলাম, ওই গোপেশ্বর মহাদেব, শিব ঠাকুর ওই রাসলীলাতে ওই গোপী সেজে প্রবেশ করেছিলেন, আর সেটা রাধারানী সহ সখীরা ধরেছিলেন, আর সেই সেই জন্য গোপেশ্বর মহাদেব হয়েছেন, এরকমটা শ্রবণ করেছিলাম। হ্যাঁ, সেটা ঠিক, সেটা ঠিক। যে গোপেশ্বরটা কি গোপীদের ঈশ্বর না গোপদের ঈশ্বর, সেটা জানতে হবে একটু। কমল শ্যাম জানো, তুমি বলো। কমল শ্যাম সুন্দর প্রভু। হ্যাঁ মহারাজ, এটা বৃন্দাবনে দ্বাদশ বনে একবার সম্ভবত এটা লৌহ বনে রয়েছে শঙ্কর্ষণ কুণ্ড, একটা কুণ্ড যেখানে মহাদেব স্নান ডুব দিয়েই গোপী রূপ ধারণ করেছিলেন, শঙ্কর্ষণ কুণ্ড। মহারাজ, আমার একটু জানার ছিল যে এখানে লাস্ট শ্লোকে আহ সাক্ষাতে সকল ভক্ত দেখে নির্বিশেষ, এখানে একটা নির্বিশেষ শব্দ এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এটা একটু ব্যাপারটা বুঝেই বলবেন। এটা আমরা শুনবো তো, আগামী যে শ্লোকটা তো আমরা শুনি না, তার শ্লোকটা বলেছে কালকে আমার কি বলছে। আচ্ছা, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জয় শ্রী শ্রীমদ সত্যানাম শ্রী মহারাজ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ। প্রণাম মহারাজ। প্রভুপাদ মহারাজ।